মনে করেন যে আপনি সারাদিন কাজ করলেন, সারাদিন কাজ করার পরে যদি আপনার এরকম জঙ্গলের ভিতর রুম বানায় থাকা লাগে তাহলে কেমন লাগবে? আপনি দেখেন কত উপরে গেছিলাম। মানুষ পাগল হইলে যাওয়া আর কি, মাথায় টেনশন আর হ্যাঁ এই জায়গায় ব্যায়াম করতেছে। ভাই যদি এরকম দৌড়াইতে পারেন তাহলে আসেন বিদেশে, সমস্যা নাই। বাঙালি যে জায়গায় পানি দেয় সেই জায়গায় মাছ মনে করে, ইজ্জত পাইলাম না। কি ভাবতেছেন জঙ্গলে কেন আসছি? পিকনিক করতে? তারা মনে করেন না যে বিদেশে টাকা ওঠে, টাকা বিদেশে আসবেন ভাই টাকা খালি ধরবেন না, ঠিক আছে? বিদেশে আসেন বুঝতে পারবেন পরিস্থিতির কারণে। দেখেন কোন জায়গায় আসছি, পাহাড়ের উপরে, চতুর্দিক খালি জঙ্গল আর জঙ্গল, মানুষের কোনো অস্তিত্ব নেই, ঠিক আছে? রুম থেকে ধরে জঙ্গলে চলে আসা যাবে, ঠিক আছে? এখন বিস্তারিত বলি আপনাদের কি সমস্যা। মনে করেন আজকে কয়দিন ছুটি কাটানোর পরে আজকে আসলাম কাজে, ঠিক আছে? আজকে কাজে আসার পরে 2 ঘন্টা কাজ করছি আর 10টা পর্যন্ত কাজ করছি, ঠিক আছে? 10টা পর্যন্ত কাজ করার পরে এখন নিচে আসছে ডিবিকেল। যখন আসছে তো আসার পরে খবর পাওয়ার পরে আমাদের এখানে যে কিরানি আছে, ইন্দোনেশিয়া মহিলা, উনি আমাদের একটা রুমের ভিতর নিয়ে গেছিলো সবাইরে, ঠিক আছে? মানে তার আন্ডারে যত লোক আছে, মানে পাসপোর্ট সিআইডিবি থাকা সত্ত্বেও। সো দেখলাম যাদের পাসপোর্ট সিআইডিবি আছে তারাও মনে করেন যে দৌড়ায় দৌড়ায় সবাই জঙ্গলের ভিতরে ঢুকে গেছে, ঠিক আছে? এই কারণে আমিও চলে আসছি জঙ্গলের ভিতরে, ঠিক আছে? তো বিষয়টা হচ্ছে কি, পাসপোর্টের বিষয়ে বলি। ভাই যারা যে কোম্পানিতে আইছেন, ঠিক আছে, কষ্ট হইলেও সেই কোম্পানিতে থাকার চেষ্টা করেন, লারি মেরেন না। লারি মারলে কী হয়, পাসপোর্ট থাকে না, পরে কোনো জায়গায় কাজ পাওয়া যায় না, ঠিক আছে? আর পাসপোর্ট না থাকলে কাজ করা অনেক ডিফিকাল্ট, ঠিক আছে? মনে করেন যে সবসময় একটা রিক্সের ভিতর থাকতে হয়, যখন তখন রেড হইতে পারে, ঠিক আছে? অনেক সময় ইমিগ্রেশন নোটিশ দিয়ে আসে, আবার অনেক সময় নোটিশ দেয় না, ঠিক আছে? হুট করে ঢুকে দেয়। সেই কারণে কেউ লারি মেরেন না ভাই, কেউ অবৈধ দেবেন না, ঠিক আছে? আর যারা যারা আসতে চাচ্ছেন, ঠিক আছে, মালয়েশিয়ায় বা যে কোনো বিদেশে, ঠিক আছে, যারা আসতে চাচ্ছেন তাদেরকে বলতেছি ভাই মনে করেন না দেশে থেকে, মনে করেন না যে বিদেশে মনে করেন টাকা ওড়ে। আপনি যাবেন আর মনে করেন যে যাই গাপ গাপ করে টাকা খালি মনে করেন ক্যাশ ধরবেন, ঠিক আছে? এটা মনে করে আসেন না, ঠিক আছে? দেশে যদি কিছু একটা করেন তাহলে ওইটাই করতে থাকেন, ঠিক আছে? এটাই ভালো। 5 লাখ টাকা খরচ করে বিদেশে আসার পরে আর কোনো কারণবশত যদি আপনার লারি মারা লাগে, অবৈধ হয়ে যাওয়া লাগে, ঠিক আছে, তখন কিন্তু আপনি মানে কাইন্দ পথ ছয় দেখেন না, ঠিক আছে? এই কারণে বলি ভাই বিদেশ করেন না। একে তো মনে করেন যে আমরা তো আইসি, ঠিক আছে, আমাদের পাসপোর্ট সিআইডি সবই আছে, তারপরও আমরা আসছি ওই যে মনে করেন যে পাসপোর্ট সিআইডি থাকা সত্ত্বেও মনে করেন যে ধরে নিয়ে যায়, ঠিক আছে? এখন তাদের কথা হয়েছে কি, তোর পাসপোর্ট সিআইডি আছে, তুই চল, তোর বস তোরে ছাড়াই নিয়ে আসবো, ঠিক আছে? তারপর 14 দিন জেল কাটাবে। ওই যে ওই দিক হয়েছে প্রজেক্টটা, দেখা যাচ্ছে না, এই দেখেন আরো অনেক আছে, এরা সবাই উপরে গেছে গা, এরকম আরো অনেক লোক উপরে চলে আসে, ঠিক আছে? দেখেন আরেকটা জিনিস দেখেন, মনে করেন যে আপনি সারাদিন কাজ করলেন, সারাদিন কাজ করার পরে যদি আপনার এরকম জঙ্গলের ভিতর রুম বানায় থাকা লাগে তাহলে কেমন লাগবে? ঠিক আছে, এইখানে না আছে কারেন্ট, না আছে পানি, এইখানে যদি আপনি ময়রাও থাকেন, ঠিক আছে, যদি কেউ জানে আপনার কাওয়ান টাওয়ান, যদি কেউ জানে যে হ্যাঁ অমুক অমুক জায়গায় থাকে রাত্রেবেলা, তাইলে আপনারা খুঁজে বার করবো, নয়তো কেউ খুঁজে আপনারা বাইর করতে পারবো না। এখন যাইতেছি চলে রুমে, আপনাকে দেখাই। এই হয়েছে যে প্রজেক্টটা, এই প্রজেক্টে কাজ করি, এই প্রজেক্টের পিছনে ডাইরেক্ট জঙ্গলে চলে আসি উপরে, বুঝছেন? আশেপাশে কিন্তু পাহাড় আর পাহাড়, আমরা যে জায়গায় আছি এটাও কিন্তু পাহাড়, ঠিক আছে? সো ভাই যদি এরকম দৌড়াইতে পারেন তাহলে আসেন বিদেশে, সমস্যা নাই, ঠিক আছে? দৌড়াইতে দৌড়াইতে একটা সময় সয়ে যাবে, সমস্যা নেই, ঠিক আছে? আর তবে আর দালাল যদি বলে মনে করেন যে এক, তাহলে ধরে নেবেন মনে করেন যে অর্ধেক, ঠিক আছে? ওই একের উপর ডিপেন্ড করে ভরসা করে কোনোদিন বিদেশ আসবেন না, বিশেষ করে।
এই দেখেন কত উপরে গেছিলাম, দেখছেন কত উপরে গেছি দেখছেন। আরে মা এটা কাটা, আমি তো ঠিক পাই নাই। রুবেল বের করো তো রুবেল, এই যে হ্যাঁ একটা একটা করে বের করো। ড্রেন ভালোই আছে, সমস্যা কি, এতে পাহাড় ভাঙে না, একদিক দিয়ে পানি নেমে যাচ্ছে। খালি কাটা আর কাটা, কি গাছ রে, পাই দেখছে আবার। লজ্জাপতি গাছে এ হলো কি গাছ? লজ্জাপতি গাছ না, এই দেখো লজ্জাপতি গাছে কাটা থাকে না, এই দেখো কাটা থাকে, দেখো এই দেখো। ওই যে ওইটা লজ্জাপতি, এটা লজ্জাপতি না। কোনটা? এটাও লজ্জাপতি, এই সব লজ্জাপতি। এই দেখো এই যে এটা তো আমরা কই লতা পাতা, এটার কথা লতা বলছি পাতা কাটা, দেখো লজ্জাপতি গাছে কাটা না, লজ্জাপতি গাছে কাটা হয় না ফা। এই আসলেই তো বাগানে লজ্জাপতি গাছে হাত দিলে তো লজ্জা পায়, তো লজ্জা পাইলো নাকি? কি লজ্জা পাচ্ছে না? পাতা দেখা দলাই কেউ দেখো। লজ্জাপতি গাছ, আমি তোমাকে টাচ করি, তুমি লজ্জা পেয়ে দুমড়ে যাও। লজ্জা পাইছে, লজ্জা পাইছে। আচ্ছা এই জায়গায় প্লাঞ্জার কে? মানুষ পাগল হইলে যাও আর কি, মাথায় টেনশন আর হ্যাঁ এই জায়গায় ব্যায়াম করতেছে। তো ঠিক আছে গাইস, ভালো থাকেন। মাছ এই জায়গায় মাছ কোন জায়গাতে আসবো, কোনো ই আছে? বাঙালি যে জায়গায় পানি দেয় সেই জায়গায় মাছ মনে করে, ইজ্জত পাইলাম না। তো ঠিক আছে গাইস, বাই বাই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।